নির্বাচনে বিজেমূলের বাইনারি ভেঙে তছনছ হয়ে গেছে, এটা আমরা বলতেই পারি। অন্ততপক্ষে ভোট পার্সেন্টেজ যা বলছে, প্রায় 92% ভোট হয়েছে। আর এটার থেকেই পরিষ্কার যে এই যে বাইনারি প্রথম দিন থেকে তৃণমূল এবং বিজেপি করে যাচ্ছিল, হিন্দু ভোট আর মুসলিম ভোটকে কনসলিডেটেড করে দুজনেরা মানে দুটো দল একে অপরের ভাগ করে নেওয়ার জন্য মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের রাজনীতি, জাতপাতের রাজনীতি, সেই সমস্ত কিছুকে তুচ্ছ করে একেবারে গুঁড়িয়ে শেষ করে দিয়ে 92% ভোট পড়ল প্রথমবারের ভোটে, অর্থাৎ আজকে 23শে এপ্রিলের ভোটে। আর আমরা জানি এটা খুব সহজ একটা অঙ্ক। যারা রাজনীতি নিয়ে মোটামুটি চর্চা করেন তারা মোটামুটিভাবে এটা জানেন যে যত বেশি পরিমাণ ভোট পড়ে তত বেশি পরিমাণ শাসক বিরোধী ভোট পড়ে। আর সেই কারণের জন্য প্রথম থেকেই শাসক দলের টার্গেট থাকে ভোটটাকে কম করানোর, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, যাতে মানুষকে বুথ থেকে ফিরিয়ে দেওয়া যায় অথবা বুথ মুখী না হতে দেওয়া যায়, সেটার চেষ্টা করা হয় প্রথম থেকেই। সেরকমভাবে আজকেও শুরু হয়েছিল সকাল থেকেই। বিভিন্ন জায়গা থেকে প্রথমে খবর আসছিল যে তৃণমূলী গুন্ডারা বেশ কিছু জায়গায় এরকম অবরোধ করার চেষ্টা করেছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমি বিজেপির নাম নেব না, কারণ বিজেপি প্রথম থেকেই মাঠে ময়দানে আজকে ছিল না, এবং বিজেপির যে এ রাজ্যে আসলে সত্যি কোনো অস্তিত্ব নেই সেটার সব থেকে বড় প্রমাণ এই প্রথমবারের ভোটে। আর তার থেকেও ভালো করে বলতে গেলে বলতে হয় যে বিজেপির যে এ রাজ্যে সত্যিই কোনো অস্তিত্ব নেই তার প্রমাণ বারবার দিয়েছেন স্বয়ং বিজেপির রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্য। আমরা জানি বিজেপি নেতা ধার করে তৃণমূলের কাছ থেকে, আর প্রথম দিন থেকে শ্রমিকবাবু বলে যাচ্ছেন যে বামপন্থীরা যেন ওদেরকে ভোট দেয়, বিজেপিকে ভোট দেয়। অর্থাৎ উনি প্রথম থেকেই জানতেন যে এ রাজ্যে বিজেপির কোনো অস্তিত্ব নেই, তাই নেতা নেত্রী ধার করতে হয় তৃণমূলের থেকে আর ভোটার ধার করতে হয় সিপিআইএম এর থেকে বা বামেদের থেকে। তো সেই মতো বিজেপির কথা আমি বলবোই না, ওদের কোনো অস্তিত্বই আজকের ভোটে দেখতে পাওয়া যায়নি। কিন্তু মুর্শিদাবাদের বেশ কয়েকটা জায়গায়, বিশেষ করে যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে ডোমকলের নাম সবার প্রথম উঠে আসবে, কারণ আমরা জানি গত কয়েকদিন ধরেই ডোমকল কিন্তু খবরের শিরোনামে চলে আসছিল, কারণ ওখানকার প্রায় অধিকাংশ মানুষই, গ্রামের অধিকাংশ মানুষ তৃণমূল ছেড়ে, এই তৃণমূলের ভরা বাজারে, এই তৃণমূলের সরকারে তৃণমূল ছেড়ে সিপিআইএম এর দলে দলে যোগদান করেছেন এবং ধাপে ধাপে দীর্ঘদিন ধরে তা করে আসছেন। এমনকি সিপিআইএম এর পুরনো পার্টি অফিস পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে, কারণ ওই পার্টি অফিসে যে সমস্ত তৃণমূলের কর্মী ছিলেন তারা প্রত্যেকে সিপিআইএম এ যোগ দিয়েছেন। তাই এই যে ডোমকল, এই ডোমকল বিশেষভাবে আশা জাগাচ্ছে। এছাড়াও আমরা করণদিঘির কথা বলতে পারি, কারণ করণদিঘিও প্রথম থেকেই ভীষণভাবে আশা জাগাচ্ছিল। মানে শাহাবুদ্দিন সাহেব যেদিন থেকে ওই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সেদিন থেকে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু বিরোধীরা একেবারে গুটিয়ে গেছে, এবং ভোটের দিনেও আমরা দেখেছি উনি কিরকম খোশ মেজাজে ছিলেন, মানুষের সঙ্গে জনসংযোগ একই রকমভাবে বজায় রেখেছেন এবং বিড়ি চেয়ে খেয়েছেন, সেই ছবিও আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই মুর্শিদাবাদের ডোমকল, করণদিঘি, এছাড়াও জলঙ্গি, বেশ কয়েকটা জায়গার কথা, বেশ কয়েকটা বিধানসভার কথা অবশ্যই বলতে হবে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে অবশ্যই ডোমকল। কারণ ডোমকল যেহেতু বললাম যে বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে চলে আসছিল, কারণ ডোমকলের মানুষ বারবার তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করছিলেন। সেই মতন আজকে প্রথম দিকে তৃণমূলী গুন্ডারা বাধা দিতে এসেছিল ঠিকই, কিন্তু সেই সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে কমরেডরা বুথ দখল করে রেখেছেন, শেষ পর্যন্ত ফাইট করেছেন। খবর আমার কাছে তাতে হচ্ছে যে সকাল থেকে কিছু জায়গাতে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, কিন্তু সাধারণ মানুষ সেটাকে প্রতিরোধ করেছে। আমি তো প্রথম থেকেই বলেছি যে ডোমকলের লড়াইটা লড়ছে সাধারণ মানুষ, মহিলা পুরুষ থেকে শুরু করে সমস্ত, যার ফলে ওরা বহুত চেষ্টা করেছে। নির্বাচন কমিশনের প্রথম দিকে ঢিলেঢালা ভাব ছিল, পরবর্তী ক্ষেত্রে মানুষের প্রতিরোধেই তারা পিছু উঠেছে। এখন পর্যন্ত যা খবর তাতে রায়পুরের ইনসিডেন্ট ছাড়া আর সেইভাবে গোটা ডোমকলে আর কোথাও পারেনি তৃণমূলের গুন্ডারা মানুষের ভয়ে ঘরে ঢুকে গেছে। এবং যাতে একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন বঙ্গে হতে পারে তার সম্পূর্ণ রকম চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। আর সেই কারণের জন্যই 92% ভোট পড়েছে প্রথম দফার ভোটে।
এবার এই যে ইভিএম, সেই ইভিএম গুলোকে রক্ষা করাও কিন্তু একইভাবে কমরেডদের দায়িত্ব। যেভাবে তারা বুক দিয়ে বুথ আগলেছেন, ঠিক একই রকম ভাবে বুক দিয়ে 4 মে পর্যন্ত ইভিএম গুলোও নিশ্চয়ই আগলাবেন। আমরা জানি গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের যে 22টা বিধানসভা, তার মধ্যে 20টা পেয়েছিল তৃণমূল আর 2টো পেয়েছিল বিজেপি। এবারে বিজেপির অস্তিত্ব সেভাবে টের পাওয়া যায়নি। তৃণমূলী অস্তিত্ব, যেমন বললাম, সকালের দিকে কিছু গুন্ডা বাহিনী এসেছিল ঠিকই, কিন্তু পরের দিকে আর পাওয়া যায়নি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। এবারে বিধানসভায় কটা আসন বামেরা পাবে সেটা অবশ্যই আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু এই যে প্রতিরোধ, এই যে প্রতিবাদ এবং আন্দোলনের রাস্তা বামেরা বেছে নিয়েছেন, অর্থাৎ যে রাস্তাটা আসলেই বামপন্থীদের, কারণ বামপন্থীদের রাস্তাই একমাত্র রাস্তা, সেই রাস্তাতে থেকে বামপন্থীরা যে সফল হয়েছেন এবং আগামী 4 মে যে সেই সফলতার রেজাল্ট বেরোবে, সেটা আমরা প্রত্যেকে আশা করতে পারি। শুধু আশার কথা একটাই, প্রথমেই যেটা বললাম যে প্রথম দফার নির্বাচনে প্রথম থেকেই আর কি, মানে একেবারে সকাল থেকেই বিজেমূলের যে বাইনারি সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। প্রথম দফার নির্বাচনে যেটা চুরমার হয়ে গেছে, দ্বিতীয় দফা অর্থাৎ আগামী 29 মে যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, সেখানেও এই বাইনারি আর চোখে পড়বে না। মানুষ শান্তিতে ভোট দেবেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন এবং আগামীতে বিজেমূলের এই যে চূড়ান্ত অসভ্যতা, অরাজকতা, অন্যায়, অবিচার এবং মানুষের যে আসল দাবি, রুটি রুজির দাবিকে ভুলিয়ে দিয়ে ধর্মের রাজনীতিকে সামনে নিয়ে আসা এবং সামনে নিয়ে এসে মানুষের আসল সমস্যাগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা, সেটার জবাব আজকে যেমন মানুষ দিয়েছেন, আগামী 29 তারিখও একই রকম ভাবে মানুষ দেবেন।